মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কি কি প্রসেস আপনি করতে হবে মোবাইল হারিয়ে গেলে বা চোরে নিলে মোবাইলটা ফেরত আনার জন্য। তো আমি প্লে স্টোর প্রথমে ঢুকে আপনাদেরকে ইজি বোঝানোর জন্য দেখাচ্ছি। তো নাও এখানে এটাতে ক্লিক করব প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে সার্চ সাইডে লিখব find স্পেস মাই ডিভাইস লিখে দেন আমরা সার্চে ক্লিক করব। দেখেন এই অ্যাপসটা যেটা এখানে আসে গেছে, এই অ্যাপসটাই মূলত আমরা ইনস্টল করব মাত্র 1 মেগাবাইট সামথিং প্লাস 1 মেগাবাইটের 1 MB একটু বেশি। আর যদি এখানেও বিষয় আপনারা না পান, সমস্যা হয় লিখতে, যদি অল্প বুঝে কিনু বাই থাকেন, তাহলে আমরা কেটে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে কিভাবে বার করতে অপশনটা, সেই অপশনটাও দেখাই দিতেছি। তো আমরা একেবারে নিচে চলে আসবো। আসার পরে এখানে দেখেন গুগল নামের একটা সেটিংস আছে, গুগল সার্ভিস, নীল কালার যে সেটিংসটা, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা একটু নিচে চলে আসবো। আসার পরে এখানে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস, এই যে অপশনটা, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টা ওয়ে আছে আপনার মোবাইলটা বার করার জন্য। আপনার অরিজিনাল যে ফার্স্ট টাইম যে জিমেলটা থাকবে সেটা অবশ্যই লগ ইন করে রাখবেন, যাতে আপনার জিমেলটার মাধ্যমে আপনি সেটটা বার করতে পারেন। তো আমি যাতে অ্যাপসটা নামাইছি, আমি অ্যাপসটার মাধ্যমেই অ্যাপসটার ওয়াইতে আমি ইন করব। আপনি ওয়েবসাইট থেকেও পারবেন, আবার গুগল সার্চ সাইট থেকেও পারবেন। যেহেতু আমার অ্যাপ আছে, আমি অন্য কোনো পদ্ধতি আর অবলম্বন করতেছি না, সরাসরি অ্যাপটা দিয়ে আমি কাজটা করতেছি। তো নাও অ্যাপটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লগ ইন করতে বলতেছে। আপনার জিমেলটা দিয়ে দেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। যে জিমেলটা আপনি ফার্স্ট টাইমে সেটে কেনার পরে ইউজ করছিলেন, সে অরিজিনাল জিমেলটা সেট করবেন। সেট করার পরে সরাসরি চলে আসবে এখানে। তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অ্যাপটা যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনার হোম স্ক্রিনও অ্যাপটা থাকবে, সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। আর হোম স্ক্রিন থেকে যদি ওপেন না করেন তাহলে আপনার ওই সেটিংস থেকে ওপেন করতে পারবেন, কিন্তু সমস্যা নাই। তারপরে স্টেপ হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিতেছি। এখন লগ ইন করলাম। তো লগ ইন করার পরে কিছু আমার পারমিশন চাইবে, আমি সবগুলো অ্যালো দিয়ে দিব। অ্যালো মাই ডিভাইস পারমিশন অ্যাক্সেস সব অ্যালো দিয়ে দিব। দেন এখন আমার ডিভাইস কিন্তু শো হয়ে গেছে, এবং আমার কত % চার্জ আছে তাও শো হয়েছে, এবং আমি কোন লোকেশন আছি সেটাও শো হয়েছে, দেখছেন। বাট আমি আমার লোকেশনটা একটু হাইড করে রাখতেছি, এই কারণেই আমার একটু সিকিউর প্রয়োজন আছে। লোকেশন এবং ডিভাইস নেমটা আমি হাইড করে রাখতেছি, ব্লার করে রাখতেছি, আর বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। দেখছেন একেবারে দূরত্ব সব দেখা যাচ্ছে। তো নাও আমরা এখন কিভাবে কল দিব সিম ছাড়া মোবাইলটা। এখন সিম ছাড়া কল দেওয়ার জন্য 2টা ওয়ে আছে। এক হচ্ছে প্লে সাউন্ড, মানে 2 নাম্বার হচ্ছে সিকিউর ডিভাইস। তো প্রথমটার মাধ্যমে যদি আপনি এটাতে যদি ক্লিক করি প্লে সাউন্ড, তাহলে সেখানে রিং বাজে উঠবে জিমেলের মাধ্যমে। আপনি যেটা অরিজিনাল জিমেল যেটা সাইন ইন করা আছে ওইটার মাধ্যমে সেখানে রিং বাজে উঠবে, উইদাউট সিম ছাড়া, যে কোনো সিম এটার ইউজ করা থাকুক। বাট আপনার সাউন্ডটা কিন্তু সেখানে ঠিকই বাজবে, আপনার মোবাইলের সাউন্ডটা এই ওয়ের মাধ্যমে। আচ্ছা, এখানে আরও একটা অপশন অ্যাড হয়েছে, ইরাস ডিভাইস। যদি আপনার মোবাইলটা যদি অন্য একটা জিমেল দিয়ে সাইন ইন করা থাকতো, আপনার ডিভাইসটা যদি অন্য একটা জিমেল দিয়ে সাইন ইন করা থাকতো, তাহলে এই অপশনটাও শো থাকতো। এখানে এটা হাইড হয়ে আছে। বাট যদি আপনার ডিভাইসটা অন্য কোনো জিমেল দিয়ে সাইন ইন করতো, এটা শো হতো। আপনি অরিজিনাল জিমেলটাতে তার যে ডিভাইসটা চুরি করে নিচ্ছে, আপনার ব্যবহারকৃত ডিভাইসটা, সেটাকেও আপনি একসাথে সবগুলো রেস্টোর মেরে দিতে পারতেন ফ্যাক্টরিটা। তারপরে ওপরে তো আরও ডিভাইস, সিকিউর ডিভাইস, সেখানে আপনার পাসওয়ার্ডও সেট করতে পারবেন, কিছু মেসেজও করতে পারবেন। আচ্ছা, এখন আমি প্লে সাউন্ডও ক্লিক করলাম, দেখেন কীরকম হয় সাউন্ডটা।
ওই জায়গায় রিং বাজে উঠবো। দেখছেন কীরকম সাউন্ড হলো। তো দেন 2 নাম্বার আমি যেটা সিকিউর ডিভাইস সেটা তো ক্লিক করব। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কাজটা করতেছি। এখন 2 নাম্বারে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে। স্ক্যান লক মেসেজ অপশন, 2 নাম্বার হচ্ছে ফোন অপশন। আপনি নিচে ফোন নাম্বারটা আপনি অ্যাড করে রাখতে পারবেন। এই অপশনের ভিতরে ফোন নাম্বার অপশন, এখানে যদি আপনার নাম্বারটা দিয়ে রাখেন অবশ্যই সে এই নাম্বারটা নিয়ে কল দিতে পারবে। কিছুক্ষণ পর পর তার কাছে এই নাম্বারটা চলে যাবে। আর ফার্স্ট নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে লক স্ক্যান মেসেজ অপশন। আপনি তার স্ক্যানটা নতুন করে লক করতে পারবেন। ইভেন কি তার আপনার যে মোবাইলটা সে ব্যবহার করতে চুরি করে নিয়ে সেটাতে আপনি মেসেজও করতে পারবেন, কিছু লিখেও পাঠাইতে পারবেন টাইটেল হিসাবে যে আমার মোবাইলটা ফেরত দিয়ে দাও, নাহলে ব্যবহার করতে পারবে না, আমরা লোকেশন ট্র্যাক করে ফেলছি বা আমরা পুলিশের আওতায় এটা নিয়ে যাব কেউ যদি আপনার মোবাইলটা চুরি করে। তাহলে আপনি এখানে লক স্ক্যানে যাইয়া আপনি একটা মেসেজ দেবেন, দেন নিচে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি ফোন নাম্বার থাকে যে এই নাম্বারে ফেরত দিয়ে যাও কল করি, তাহলে সবচেয়ে বেটার হয়। লক স্ক্যান মেসেজ অপশন, এটাতে আপনার কিছু একটা লিখে দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন, দিয়ে দেন সিকিউর ডিভাইস এটাতে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক স্ক্যান লক হয়ে যাবে কিছুক্ষণ পর পর ওই ব্যক্তির, এবং মেসেজ যাবে যেই লেখাটা আপনি লাগবেন এই লেখাটা চলে যাবে তার কাছে কিছুক্ষণ পর পর। আর এই ফোন নাম্বারটা শো হবে সেখানে। তো আপনি এই ফোন নাম্বারের মাধ্যমে আপনার এই নাম্বার যদি সে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে ব্যাক করবে, এই নাম্বারে কল দিবে, কল দিয়ে আপনার ফোনটা দিয়ে দিবে। আপনি বলবেন যে ভাই আমি কোনো ক্ষতি করব না, শুধু এতটুকুই বলবেন যে ভাই আমি কারো ক্ষতি করব না বা আমি কাউকে জানাবো না যদি ইচ্ছে আমার ডিভাইসটা যদি ফেরত দেওয়া যান বা বলে হারায় গেছে বা চুরি হয়েছে যা হয়েছে। আর নিচের অপশন আপনার নাম্বারটা দিয়ে রাখবেন যাতে যেই নাম্বারে তারা কল করতে পারে। আর স্ক্যান লক আপনি একটা পাসওয়ার্ড দিবেন, দেন মেসেজ দিয়ে কিছু পাঠাইবেন তাদের এই জায়গায়। তো আজকের ভিডিওটা দেখে যদি বা একটু হলেও উপকার হয়ে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন প্রবাসী কিংবা দেশে যারা আছেন, যাতে ভিডিওগুলো দেখে আমাদের উপকার হয়। আর সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।